ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি। তো আমি আজকের ব্লগটি কালকে সকাল পর্যন্তই নিয়ে যাব, তো শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন এই আশা করছি। আর আজকের আমার ব্লগটিতে থাকছে আমি গরুর যে নাড়ি ভুঁড়ি বলে আবার কেউ বলে বট, সেটাই আজকে রান্না করব। আমি কীভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো। আই হোপ আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি। এখন সকালবেলা আমি আলু ভাজি করব, সেজন্য আলু ভাজি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে সব কিছু দিয়ে আর কি। এটা তো সহজ ভাজি। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার যে প্রতিদিন নিয়মিত ব্লগগুলি দিই সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আসলে সাপোর্ট এবং আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমি আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি, সেজন্য অনেক অনেক শুকরিয়া আর দোয়া থাকলো সবার জন্য। তো আলু ভাজিটা করে নিচ্ছি, সকালবেলা রুটি ভাজবো একটু পরেই। রুটিটা আলু অনেক দিন আসলে আজকে কয়েকদিনই তো গরুর মাংস খেতে খেতে বোর হয়ে গেছে বাচ্চারাও, তো একটু আলুটা ভেজে নিচ্ছি আর একটু চাউলের রুটি বানিয়েছি। গরুর মাংস একটু আছে, যে যেটা খায় আর কি, আলু ভাজির সাথে গরুর মাংস খেতে খারাপ না, ভালোই লাগে। তো আমি একটু রুটিগুলো ছেঁকে নিব একটু তাওয়াতে। তো আলুটাও পাশের চুলায় বসিয়ে রেখেছি। আর বুড়িটা আমি ঈদের দিনেই সব ক্লিন করে সিদ্ধ করে রেখেছি। এখন আজকে একটু ক্লিন করে মানে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি পানি ঝরার পরে আর কি, নর্মালি। তো আজকে একটু এটাকে ছেঁচে মানে যেভাবে আবার ছোটো ছোটো করে কুটতে হয় সেটা কুটে নিব। এখন ফ্রিজ থেকে বের করে আমি রেখে দিয়েছি নর্মাল হওয়ার জন্য। তো ওটাকে কুটে ধুয়ে ক্লিন করে রাখবো, এরপরে নাস্তা খেয়ে এসে আজকে ওটা ভাজি করব, মানে রান্না করে তারপরে ভাজি আর কি। তো আসলে গত কয়েকদিন থেকে মানে ঈদের পর থেকে কোথাও যাব ভাবতেছি, কোথাও যাওয়া চিন্তা করলে দেখি বৃষ্টি, যার কারণে যাওয়াই হচ্ছে না। ছেলেরাও বোর হয়ে গেছে, আসলে বলে যে কোথাও যাওয়া হচ্ছে না। তো বৃষ্টির কারণে আসলে কোথাও গেলে ভালো লাগবে না, সেজন্যই যাওয়া হচ্ছে না। তো এর ভিতরে আমার গ্যাস শেষ হয়ে গেছে, আমার বাসায় তো সিলিন্ডার। তো গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি রুটি মেকারে রুটিগুলো সেঁকে নিচ্ছি, মানে অর্ধেক রুটি সেঁকার সাথে সাথে রুটি গ্যাস চলে গেছে। তো যাই হোক, গ্যাস আসতে আসতে কতক্ষণ লাগে, তারপরে রান্না বসাবো এই আর কি। তো যেটা বলছিলাম, এখন চিন্তা করতেছি আসলে একটু ঢাকার দোহারে যাওয়া হয়নি আমাদের। দোহারে নাকি অনেক দেখার জায়গাগুলো আছে, মিনি কক্সবাজার, তারপরে তাজমহল, বিভিন্ন রাজা বাদশাদের মহলগুলো, বাড়িগুলো। তো এখন আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি, ভাজি আর হচ্ছে আমি পাইপেন সয় নিয়ে এসেছি। রুটিগুলো সেঁকে যে একটা রুমালের সাহায্যে এখানে রেখে দিয়েছি যেন একটু সফট নরম থাকে। রুটি বক্স আছে, বাট রুটি বক্সে রুমাল দিয়ে রাখা যায় না, তো সেই জন্য একটু বড় কড়াই এটাতে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে, তো যেন বাতাস যেতে না পারে সেই জন্য আমি একটা কাঁচামরিচ দিয়ে এটাকে বন্ধ করে রেখেছি, এই যে কাঁচামরিচটা। তো এখন আমরা খাবো। আমার হাজব্যান্ড আজকে তো শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, সেই হিসাবে 15ই আগস্ট টিভি দেখতেছে, বিভিন্ন অনুষ্ঠানগুলো চলতেছে টিভিতে। তো আমি টেবিলে খাবার বেড়ে দিচ্ছি, একটু নাস্তা খেয়ে তারপরে যখন গ্যাস আসবে তারপরেই আসলে রান্না বসাবো। গ্যাস আমার ছেলে মোত্তাকি গিয়ে ওদেরকে বলে আসবে, ওরা নিজে এসে দিয়ে যাবে আর কি, বা ফোন করলেও হবে, ফোন করে বললে ওরা দিয়ে যাবে।
এখন গ্যাস এসে গেছে, আমি এখন রান্নাতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেল, তো সেই তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখন একটু তেল সরি পেঁয়াজ একটু কম দিয়েছি, পরে আবার আর একটু দিব, একটু বেরেস্তা করে মানে ভাগার দিব সেজন্য। এখানে প্রায় 1.5 কাপ 2 কাপের মতো, আসলে বোঝা যাচ্ছে না। তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। এখন বুড়িটা বসাবো আর একটু সবজি রান্না করব। তো সবজিটা আসলে সকালবেলায় কুটে তারপর পেঁয়াজ টেয়াজ সব ইয়ে করে রেখেছি, কিন্তু গ্যাস আসতে আসতে প্রায় 1টা বেজে গেছে, মানে ওরা দিয়ে যেতে যেতে। তো আমি 2 টেবিল চামচ রসুন দিয়েছি আর 1.5 টেবিল চামচ আদা দিয়েছি, মানে 2 টেবিল চামচে আদা এবং রসুন 2 টেবিল চামচ করে দিয়ে, এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। একটু লবণটা বেশি মনে হচ্ছে, এই জন্য কমিয়ে ফেললাম। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি আর 2 চামচ মরিচ দিয়েছি। এগুলো একটু তারপরে একটু গোটা মশলা দিয়ে দিয়েছি। তো এখন আমি আমার মিক্স মাংসের মশলা এবং জিরা ধনিয়ার পাউডার দিয়ে দিচ্ছি। এটাও পরিমাণ মতো দিচ্ছি। আমার এখানে আসলে মানে ভুঁড়িটা কম, বেশি না, 2-3 কাপের মতোই, আসলে বেশি একটা না, অল্প একটু রেখেছি, কারণ এতগুলো পরিষ্কার করে ক্লিন করে নেওয়াটা অনেক টাফ ছিল, একদম নখ ব্যথা হয়ে গেছিলো যতটুকু করেছি। আমি নিজেই আসলে বুয়াকে, মানে যে খালাটা ছিল ওকে দিয়েছি, ওরা নাকি পারে না, সেজন্য আর নিজেই করতে হয়েছে। তো বছরে একবারই খাই, যে অল্প একটু। তো বছরে একবারই খাই, কারণ এটাতে অনেক ফ্যাট, মানে বাজার থেকে আর কিনে খাওয়া হয় না। মানে কিনে খেতে মন চাইলেও খাই না, কারণ এটাতে ফ্যাটের কারণে আসলে স্বাস্থ্যের জন্য বেশি হয়ে যাবে। এমনিতে আমরা অনেক হেলদি সেই কারণে। তো যেহেতু বছরে একবার খাই, অল্প একটু মন চাইতেছে আসলে খাওয়ার জন্য, সেজন্য আজকে আর এগুলো ডিপ ফ্রিজে রাখিনি, মানে তাজাই রান্না করে নিচ্ছি। তো আমি নেড়ে চেড়ে এগুলোকে মানে একটু ভেজে নিচ্ছি পাশের চুলা, আর এই পাশে আমি একটু সবজি রান্না করছি। তো এখানে আমি মরিচ, টমেটো, রসুন, পেঁয়াজ সব একসাথে দিয়ে রেখেছি, কারণ তখন মানে গ্যাস ছিল না, সে কারণে একসাথে রেখে আমি পেঁয়াজ টেয়াজ সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি, কারণ কখন গ্যাস আসে না আসে সেজন্য। তো এখন গ্যাস আসার পরে এগুলোকে আমি তেল গরম করে তেলের ভিতরে সবগুলো দিয়ে দিয়েছি, আর একটু হলুদ আর লবণ দিব। কাঁচামরিচ বেশি দিয়েছি, সে কারণে মানে মরিচ গুঁড়োটা দিব না। এখানে একটু চাল কুমড়া আর হলো কাঁকরোল, এই 2টা সবজি। তো আমরা দুজনের জন্য আসলে, তারপরে বেশি হয়ে যাবে, আমরা দুজনে দুপুরে আর রাতে খাবো, এই জন্যই। তো এগুলো 2টো মানে মাছ ভাজি ছিল আগের, তো সেগুলো দিয়ে রান্না করছি। সবজিটা মানে হয়ে যাবে। এই পাশে আমি বুড়িটাও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। তো সবজিটাও মোটামুটি তেলের ভিতরে ভালোভাবে ভেজে আমি এটাকে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব। যারা আমাকে সুন্দর কমেন্ট করেন, আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা আমাকে এভাবে কমেন্ট করে উৎসাহিত করবেন, সব সময় এই আশা রাখি, তাহলে আমি আরও নতুন নতুন প্রতিদিন ভিডিও করার আগ্রহ জাগে। তো এই যে আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি, কারণ এগুলো অনেক ইয়ে নেবে, মানে জোশ নেবে, রান্না হবে, তো এই জন্য। তারপরে এগুলো শুকালে আবার প্রেশার কুকারেও দিব, কারণ এটা বেশি রান্না করতে হয়। তো এই যে আমার মোটামুটি এগুলো কষানো হয়ে এসছে, আমি এখন আরেকটু পানি দিয়ে এগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছি। একটু মনে হচ্ছে শক্ত রয়ে গেছে।
তো এখন হয়ে এসছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দুপুরের খাবার দাবার শেষ, এখন বিকেলবেলা দুপুরে খেয়ে এখন আমার হাজব্যান্ড বললো একটু চা করো। তো একটু গ্রিন টি খাবে, কারণ এমনিতে হেভি খাওয়ার যাচ্ছে কয়েকদিন থেকে। তো এই কয়েকদিন বেশি একটা দুধ চা খাচ্ছি না আমরা দুজনেই। তো দুধ চাটা খেলে আসলে শরীরে আরও বেশি জমে যাবে, তো সেই কারণেই একটু রং চাটাই খাওয়ার চেষ্টা করতেছি। তো এখন আমি কিছু একটু কমেন্টের উত্তর দিই। রাহিমা মুন্নি আপু আমাকে অনেক বেশি ভালোবাসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া করি সবসময় আল্লাহ যেন আপনাকে শান্তিতে সুখে অনেক হেফাজতে রাখেন। তো আপু বলেছেন আমার কণ্ঠ শুনলে ওনার নাকি অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি অনেক, এত সুন্দর সুন্দর আপনার কমেন্ট পেয়ে অনেক মানে খুশি হই আপনার কমেন্টগুলো পড়ে আসলে। তো আপনাকে আল্লাহ সুখে রাখুন এই দোয়া করি। আর অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন আমার এটা কি নিজের বাড়ি না ভাড়া বাসা। তো এটা আমি সব সময় বলি এটা আমার ভাড়া বাসা। আমার নিজের ফ্ল্যাট ছিল, সেটা আমাদের ব্যবসায়িক প্রবলেমের কারণে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এখন ভাড়া বাসায় আছি। এটা অনেক কোশ্চান অনেক আপুদের, তো যারা আজকে দেখবেন সেই কোশ্চানগুলির আপুগুলো আজকে উত্তর নিশ্চয়ই পেয়ে যাবেন। আর হচ্ছে অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছেন আমার খাটের বিষয়ে, খাটটা আবার কালার করেছি কি না। হ্যাঁ, আমি মানে আবার কি কালার করেছি সেটা একটু বলতে। তো খাটের কালারটা একটু একটা মানে একবার আমি কালার করে মানে এমনি তো হোয়াইট কালার করেছি, বাট অনেক বছর করা থাকার পরে এটা অফ হোয়াইট টাইপের হয়ে গিয়েছে। তো এবারে যখন আমি আমার ছেলের রুম কালার করতেছিলাম মানে ফার্নিচারগুলো, তখন একবার মানে মিস্ত্রি দিয়ে একটা ফোঁস দিয়ে মানে দিয়েছিলাম আর কি। একবার তারা লাগিয়ে দিয়েছে কালারটা সাদা। তো আর এই কালারটা হচ্ছে এনামেল পেইন্ট। এনামেল পেইন্ট বললেই দোকানে দিয়ে দিবে, যেটা জানালার গ্রিলে করা হয় যে কালারটা সেটাই। তো এটা হচ্ছে এখন দেখাচ্ছি রাতের বেলার খাবার। তো ছেলেরা আসলে অস্থির হয়ে গিয়েছে, গরুর মাংস খেতে গেছে টুকিটাকি যতবারই খায়। তো গরুর মাংস 2 দিন 3 দিন হয়ে গেল। তো এখন আর ভালো লাগতেছিল না, বললো বাইরেও যাওয়া হচ্ছে না। তো এখন বললো যে বাইরে থেকে কিছু আনবে, মানে গ্রিল খাবে আর নান রুটি। তো আমাদের সবার জন্য একটা গ্রিল এনেছি মোত্তাকি গিয়ে। তো আমরা এখন সবাই মিলে একটু গ্রিল খাচ্ছি, রাতের খাবার আর কি। আর রাতে আর কিছুই খাবো না। তো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে সেজন্য করে ফেললাম। তো আর আপুদের আমি আসলে একদিন মানে প্রতিদিনে আপুদের কমেন্টের উত্তরগুলো আসলে মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব নাম বলে। তো মানে আস্তে আস্তে বলবো আর কি। তো এখন এটা হচ্ছে সকালবেলা, আগের দিন আমি মাংসগুলো কষিয়ে রেখেছি। তো আজকে সকালে মানে গতকালকে এগুলোকে কষিয়ে ওইভাবে রেখে দিয়েছি, আর খাওয়া হয়নি। তো মানে ঝোলও ছিল ওই রকমই। তো আমি এখন একটু বাগার দিব, একটু সয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে এগুলো হতে একটু পেঁয়াজ দিয়ে বাগারটা দিব। আর আমি প্রেশার কুকারে দেখতে পেরেছেন নিয়ে মানে ওই পাতিল ওই কড়াইটা থেকে নিয়ে প্রেশার কুকারে দিয়ে আমি 2টা শীষ দিয়ে নিয়েছি যেন ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। সেই কারণে বুড়িটা আসলে সিদ্ধ হতে অনেক সময় লাগে, যার কারণে একটু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলে অনেক সফট হয়ে মানে খেতে আর দাঁতেও ঢুকে না, আর খেতেও ভালো লাগে সেজন্য। তো এই যে আমি মোটামুটি সিদ্ধ করে একদম নরম হয়েছে। তো এখন বাগারটা দিয়ে নিচ্ছি। তো এভাবে করলে খুবই নরম এবং খুবই মজাদার হয়। তো আপনাদের রুচি মতো আপনারা করবেন। আমি যে মানে পরিমাণে দিয়েছি আমার এগুলো অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে, আর কোনো গন্ধ বাস কোনো কিছুই ছিল না, খুবই মজার। যারা ভুড়ি খান না যারা পছন্দ করেন না তাদের হয়তো এটা ঘেন্নাও লাগতে পারে, অনেক বিরক্তও লাগতে পারে। তো আর যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ভুড়িটা অনেক প্রিয় খাবার। আমাদের বাসায় আমার ভাই বোন আমরা সবাই কিন্তু ভুড়িটা খুব পছন্দ করি, আমার হাজব্যান্ডও ও খায়। বিশেষ করে রুটি দিয়ে খেতে ভালো লাগে আর গরম ভাত দিয়ে। দুপুরের গরম ভাতের সাথে এই ভুড়ি ভাজাটা অনেক মজা। তো আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি এগুলো, তেল কিন্তু অনেক বেশি। আমি চর্বিগুলো বেশিরভাগই ফেলে দিয়েছি মানে যখন কুটেছিলাম। তো এখন আমি টেবিলে চলে এসেছি সকালের রুটি আর ভুড়ি পেঁয়াজ দিয়ে খাবো সেজন্য।
عني لأني منك هل أنسى بأنك دائما مني وميض الحب ألبسني حنينا لم يغب عني তো আমরা এখন নাস্তা করে নিচ্ছি আমার হাজব্যান্ড আর আমি। মুনতাসির মুত্তাকি এখনও খাবে না, ওরা আর একটু পরে খাবে। তো আজকের নাস্তা হচ্ছে রুটি আর ভুড়ি, এই আজকের নাস্তা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য। তো আগামী দিন ইনশাল্লাহ আল্লাহ হায়াতে দমে বাঁচিয়ে রাখলে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।